আমরা বিনিয়োগ তো আসলে অনেকভাবেই করতে পারি। আমরা স্টকে করতে পারি, রিয়েল এস্টেটে করতে পারি, বিভিন্ন ভাবেই করতে পারি। বাট আমি মনে করি যে এমন একটা জায়গায় আমি ইনভেস্ট করব যেটা চোখে দেখা যায়। আপনার হাতে যদি অনেক টাকাও থাকে, আপনি যদি একটা পার্টিকুলার প্রপার্টিতে যদি আপনি ইনভেস্ট করে দেন, তাতে যে পরিমাণে রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, সেখানে যদি আপনি সেটাকে ছোট, ছোট পেনি প্যাকেটস এ বিভিন্ন রিয়েল এস্টেটের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন, তখন সেই রিস্ক ফ্যাক্টরটা কমে যায়। আপনি ৳১,০০,০০০ ইনভেস্ট করলে মিনিমাম ৳১,০০০ আসা উচিত। আপনি যদি 1 মিলিয়ন ইনভেস্ট করেন, মিনিমাম ১০,০০০ আসা উচিত। এটা হচ্ছে গিয়ে টাকা। আমরা সবসময় চিন্তা করি যে আমেরিকা আসার পরে একটা বাড়ির মালিক হব, সেটা তো হবেই, আমরা হতেই চাই, কিন্তু আমার হাতে কিছু অর্থ আছে, সেটা বিনিয়োগ করে আমি বাড়ি হয়তো কিনলাম, বাড়ির মালিকও হলাম, কিন্তু এটা আজকে রাখলাম বা কালকে বিক্রি করে দিলাম, এভাবে যদি, বা একটি পুরনো বাড়ি কিনলাম, সংস্কার করলাম, বিক্রি করলাম, এতে তো প্রফিট অনেক। অর্থাৎ বাড়িতে বিনিয়োগটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এবং সেক্ষেত্রে জায়গা হিসেবে যদি আমরা চাই, নিউ ইয়র্কের ওয়েস্টার্ন নিউ ইয়র্ক যে জায়গাটি আছে, যেমন হতে পারে বাফেলো, রচেস্টার, সিরাকিউজ, নায়াগ্রা ফলস ইত্যাদি এরিয়াতে, এই সমস্ত এরিয়াগুলো আপনার সাথে একদিন আলোচনা করেছিলাম, এখানে খুব সস্তায় বাড়ি কেনা যায়, এখনও কেনা যাচ্ছে। এবং এই বর্তমান, আমরা মুখে বলি আর নাই বলি, রিসেশন হচ্ছে কি হচ্ছে না এটা অর্থনীতিবিদরা বলতে পারবে, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে নাভিশ্বাস আমাদের একেবারেই চরমে উঠেছে, সেটা তো আছেই। তারপরেও এরকম অবস্থায় যদি আমরা এই ধরনের ব্যবসার ক্ষেত্রে যাই, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির কিন্তু দাম কিছুটা হলেও কমেছে, অর্থাৎ আগে যেমন লিস্টে যে বাড়িটা আসতো সেটি কেনাটা খুব কঠিন হয়ে যেত, অ্যাভাবে একদম যা আস্কিং প্রাইসের থেকে অনেক বেশি দামে বিক্রি হতো, এখন কিন্তু আস্কিং প্রাইসের থেকে কম দামে বিক্রি হচ্ছে। সুতরাং এটি ইনভেস্ট করার মতো সবচেয়ে ভালো সময়। এক্ষেত্রে আপনার কাছে যেটা জানতে চাইব যে বর্তমান মার্কেট বিবেচনায় ওয়েস্টার্ন নিউ ইয়র্কে এখন বাড়ি কিনে বিনিয়োগ করা কতটা যুক্তিযুক্ত বলে আপনি একজন এই রিয়েলটার ব্রোকার, লাইসেন্স ব্রোকার হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই। তাহলে যদি আমার কাছে কিছু অর্থ থাকে, সেই অর্থটা বিনিয়োগ করে আমি কিভাবে মুনাফা অর্জন করতে পারবো? জনাব রাকিব মাহমুদ। রানা ভাই, ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক যুগোপযোগী। আমি রিসেন্টলি আসলে অনেকের কাছ থেকে এই সেম প্রশ্নের মুখোমুখি হই, এবং বিভিন্নভাবে যেভাবেই প্রশ্ন করুক না কেন, প্রশ্নের মিনিংটা একই রকম দাঁড়ায়। তো আমি মনে করি যে আজকে আমাদের ডিসকাশনের পরে হয়তো রানা ভাইও আহ, আহ, আম, হয়তো চিন্তা করবে গিয়ে যে ওয়েস্টার্ন নিউ ইয়র্কে কোনো ইনভেস্ট করা যায় কিনা। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি গিয়ে যে আমরা বিনিয়োগ তো আসলে অনেকভাবেই করতে পারি। আমরা স্টকে করতে পারি, রিয়েল এস্টেটে করতে পারি, বিভিন্ন ভাবেই করতে পারি। বাট আমি মনে করি যে এমন একটা জায়গায় আমি ইনভেস্ট করব যেটা চোখে দেখা যায় এবং যদি। এবং ক্ষতির সম্ভাবনা খুবই কম। আপনি যেটা বললেন যে স্টকের কথা বললেন, হয়তো এমন হতে পারে আপনি টাকা ইনভেস্ট করলেন, কাগজ নিয়ে ফেরত আসলেন, সাদা কাগজ নিয়ে ফেরত আসলেন, এরকম হতে পারে, কিন্তু এটার আপনি ক্ষেত্রে তা রাতে নেই। ইনভেস্ট করেছেন, সকালবেলা দেখলেন যে কমে গিয়েছে, হ্যাঁ। মানে বাতাসে উড়ে গিয়েছে। তো রিয়েল এস্টেটের ক্ষেত্রে আসলে উড়ে যাওয়ার কোনো সম্ভব না। আপনি যখন একটা রিয়েল এস্টেটের প্রপার্টি আপনি দেখে কিনছেন, তো অবশ্যই আপনি যাচাই বাছাই করে কিনছেন, এবং তার সাথে যদি একজন রিয়েল এস্টেটের এজেন্ট আপনার সাথে সম্পৃক্ত থাকে, আমি মনে করি যে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। এখন প্রথম অংশটা হচ্ছে গিয়ে আমরা বিনিয়োগ করতে চাই, এবং সেই বিনিয়োগটা আমরা করতে চাই রিয়েল এস্টেট সাইডে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গিয়ে সেই ইনভেস্টমেন্টটা আমি কোথায় করতে পারি। তো আমি সবসময় চিন্তা করি গিয়ে যে আপনার হাতে যদি অনেক টাকাও থাকে, আপনি যদি একটা পার্টিকুলার প্রপার্টিতে যদি আপনি ইনভেস্ট করে দেন, তাতে যে পরিমাণে রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, সেখানে যদি আপনি সেটাকে ছোট ছোট পেনি প্যাকেটসে বিভিন্ন রিয়েল এস্টেটের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন, তখন সেই রিস্ক ফ্যাক্টরটা কমে যায়, আপনার রিটার্ন অনেক বেড়ে যায়। আপনি যদি রাফলি আমি একটা জিনিস যদি চিন্তা করি যে নিউ ইয়র্ক সিটিতে আপনি একটা $1 মিলিয়ন বাড়ি কিনলেন, সেখান থেকে আপনি হয়তো কত $4,000-5,000 আপনি ভাড়া পাবেন। সেই $1 মিলিয়ন আপনি যদি ভাগ করে 10টা বাড়ি কিনেন এখানে, অবশ্যই রেসপন্সিবিলিটি কিছুটা বেশি, বাট 10টা বাড়ি থেকে তো $10,000 থেকে $12,000 তো অবশ্যই আসবে রিটার্ন। আমরা নরমালি হিসাব করি ওয়েস্টার্ন নিউ ইয়র্কে যে লাখে 1,000, আপনি $1,00,000 ইনভেস্ট করলে মিনিমাম $1,000 আসা উচিত। আপনি যদি 1 মিলিয়ন ইনভেস্ট করেন, মিনিমাম 10,000 আসা উচিত। এটা হচ্ছে যে টাকা। এখন আপনি যদি ধরেন $1,10,000 মধ্যে একটা মাল্টি ফ্যামিলি বাড়ি কিনে ফেলেন,
যেটা হচ্ছে নায়াগ্রা ফলসে, এবং যেখান থেকে ভাড়া আসতেছে গিয়ে 1800 টাকা, $1800। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন এই রেট অফ রিটার্ন কত বেশি হয়ে যায়। মানে যেখানে আমার 1,80,000 ইনভেস্ট করে আমার 1800 পাওয়ার কথা, সেখানে আমি 1,10,000 ইনভেস্ট করে $1800 ইনভেস্ট রিটার্ন পাচ্ছি। তো ওই হিসেবে চিন্তা করলে আমি বলব যে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের বিভিন্ন শহরেই এই ফেসিলিটিসটা আছে। আপনি বাফলোর কথা বলেন, নায়াগ্রা ফলস এর কথা বলেন, রচেস্টারের কথা বলেন, সিরাকিউস, যেগুলি বড়, বড় শহর, সেই শহর রানা ভাই উল্লেখ করেছেন এই শহরগুলির কথা, এবং আমি বলব যে প্রত্যেকটা শহরেই আপনার ইনভেস্ট করার যথেষ্ট স্কোপ আছে। এখন থার্ড একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে ইনভেস্ট করবার সময় আমার ইনভেন্টরি কি পরিমাণ আছে, যে আমার কি সেই পরিমাণ বাড়ি আছে? না, বাড়ি যতটুকু দরকার ততটুকু নাই। বাট আপনার রাজনৈতিক অস্থিরতার কথা বলি বা বিভিন্ন গভর্নমেন্ট ডিসিশনের জন্য দেখা যাচ্ছে যে আপনার অনেক বাড়ি যেগুলি হয়তো মানুষ থাকার কথা, হয়তো তারা সেই বাড়িগুলি খালি হয়ে গিয়েছে। হয়তো যে পরিমাণ কেনার কথা, সেই পরিমাণ কেনা হচ্ছে না বলে ইভেন আমাদের এখানে সাপ্লাই কম থাকার পরেও দেখা যাচ্ছে যে ইটস এ বায়ার মার্কেট। বায়ার মার্কেট কেন বলব? যে যখন কেনা-বেচাটা কমে যায়, তখন বাড়ির দাম কম্পারেটিভলি নরমালের থেকে কমে আসে। তো যে বাড়িটার কথা আমি বললাম যে 1,10,000 হতে পারে নায়াগ্রা ফলসে, সেই বাড়িটার দাম এখন কমে হয়ে গেছে গিয়ে 90,000, 95,000। শুধু তাই না, ধরেন হয়তো কোনো বাড়ি অ্যাবান্ডেন্ট পড়ে আছে, ফোরক্লোজার এ চলে আসছে, অকশন এ চলে আসছে। যেহেতু কোনো মানুষ থাকছে না এই মুহূর্তে, তো ওই ধরনের বাড়িগুলি অনেক কম দামে কেনা যাচ্ছে। ইভেন আমি গতকালকে এই টিভিএন 24 এর ব্যাপারে আমি দেখছিলাম যে কথা বলার আগে যে প্রেজেন্ট মার্কেট ভ্যালু কিরকম, মিনিমাম কত দামের মধ্যে বাড়ি আছে। আমি অবাক হলাম। একটা কাজ আছে এরকম একটা বাড়ির দাম $34,000। সেটা হচ্ছে গিয়ে আপনার মিডল পোর্ট এবং রচেস্টারের মাঝামাঝি। তো শুধু এটা যে এখানেই আছে তা না। আপনার ৪০, ৫০, ৬০, $৬৫,০০০ মধ্যে বাড়ি পাওয়া, এটা কিন্তু আসলে স্বপ্নের ব্যাপার। এইভাবে আমরা আসলে আগে চিন্তা করতে পারিনি যে মোটামুটি ভালো কন্ডিশনের বাড়ি হয়তো সামান্য কিছু কাজ করালেই ঠিক হয়ে যাবে। অ্যান্ড দেন সেই বাড়িগুলি আছে। তো আমি যে প্রশ্নটা থেকে আমরা শুরু করেছিলাম যে আমরা ইনভেস্ট করব কিনা? হ্যাঁ, করব। কোথায় করব? রিয়াল এস্টেটে করব। এবং সেই রিয়াল এস্টেটের দিক থেকে নিউ ইয়র্কের মধ্যে কোন অংশটা সবচেয়ে বেশি ভালো? অবশ্যই ওয়েস্টার্ন নিউ ইয়র্ক। এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্কের যে বাড়িঘর আছে, সেখানে অবশ্যই প্রত্যেকটা শহরই ইম্পোর্টেন্ট। বাট আমরা কিন্তু লং টার্ম চিন্তা করব যে যখন আমরা ইনভেস্টমেন্ট করব, অবশ্যই সেটাতে ইনভেস্ট করছি আমি একজন ভাড়াটিয়ার জন্য। সো ভাড়াটিয়া আমি কোথায় বেশি পাবো? সেখানেই আমার কেনা উচিত বাড়ি। এবং কোথায় জব অনেক বেশি, কর্মসংস্থান অনেক বেশি। তো সেই হিসেবে আমি যদি বলি যে বাফেলো এবং নায়াগ্রা ফলস এটা আসলে পাশাপাশি, এবং এর সাইডে চিত্তোয়াগা, এমহার্স্ট, ডাউনটাউন, আ ২ টা ডাউনটাউন, এবং এদিকে প্রচুর ফ্যাক্টরি আছে। আমার মনে হয় গিয়ে যে আপনারা যদি নায়াগ্রা ফলস, বাফেলো এরিয়ার কাছাকাছি থাকেন, সেখানে ইনভেস্ট করাটা ভালো হবে, যেহেতু আপনি ভাড়াটিয়া পাবেন প্রচুর। সেই কারণে।